দেখুন সেই বিখ্যাত যে বিগ বুদ্ধা, সেই বিগ বুদ্ধার কাছে আমি যাচ্ছি অলরেডি। So it's an amazing place. দেখুন এদিকে জিনিস তো নো ডাউট ইটস আ ভেরি গুড প্লেস অ্যান্ড সবথেকে ভালো লাগছে অ্যান্ড সবথেকে বেশি ভালো লাগছে যে দেখুন মানে এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে। অ্যান্ড এখানেও কিন্তু দেখুন সেই গৌতম বুদ্ধ, কিন্তু আপনি দেখুন এই সাইডে কিন্তু এই সাইডটা তো একটা আছেই, এবং আমি যদি একটু দেখুন বিগ বুদ্ধা টেম্পলের শুধু ফটোগ্রাফটা মানে আমি এগুলো তুলছি, একটু দেখুন। ওদিক দিয়ে আমার নামাচ্ছি এটা। এবার দেখুন সেই বিখ্যাত যে বিগ বুদ্ধা, সেই বিগ বুদ্ধার কাছে আমি যাচ্ছি অলরেডি। So it's an amazing place. দেখুন এদিকেও আছে অলরেডি, এদিকে দেখছেন যে স্থাপত্য কিন্তু কত সুন্দর স্থাপত্য। এটা হলো চীনের সবথেকে পুরনো মন্দির, দ্য বিগ বুদ্ধা টেম্পল, এবং এটাকে আমরা কিন্তু ড্যাফো টেম্পলও বলি। তো দেখুন এখানে কিন্তু কত সুন্দর অর্পণ করেছে। চীনের সেই বিখ্যাত বিগ বুদ্ধা টেম্পল। আমি যদি এই সাইডটা একটু দেখাই, দেখুন এদিকে কিন্তু অনেক সব দর্শনার্থীরা আসছে। দর্শনার্থীরা এসে দেখুন এটা হলো এন্ট্রি, সেই এন্ট্রি থেকে এখানে কিন্তু এনারা প্রণাম করছে। আমরা ভাবতাম যে ইন্ডিয়াতেই প্রণামের চল, কিন্তু চায়নাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রণামের ছয় আছে। এইখানটা দেখুন এইটু গাছে কিন্তু লেবু হয়েছে, মানে এটা চায়নাতেই পসিবল। সেম অলসো হেয়ার, এখানেও কিন্তু 82 জায়গাতে কিন্তু লেবু হয়েছে, এটা কিন্তু চায়নাতেই পসিবল, এটা তো মানতেই হবে। সো এবার কিন্তু যে বিগ বুদ্ধা টেম্পল, সেই বিগ বুদ্ধা টেম্পলের কিন্তু আমি এবার কিন্তু ভেতরে একটু ঢুকবো। বিগ বুদ্ধা টেম্পলের এই সাইড থেকে কিন্তু যতটা সম্ভব এন্ট্রেন্স আছে। সো এন্ট্রেন্সের মধ্যে আমাকে চাইলে আপনারা আলিপে এখানে ইউজ হয়, আলিপের মাধ্যমে এগুলোকে ইউজ করতে হয়। তো এটা বেসিক্যালি এরমভাবে ইন করতে হয় এখানে। অ্যান্ড এই জায়গাটায় অলরেডি দেখুন সেই গৌতম বুদ্ধ এখানে অলরেডি একজন আছে। সো এখানে কিন্তু আর একজন গৌতম বুদ্ধ, মানে এখানে গৌতম বুদ্ধের একটা, এবার যদি আমি এর ভেতরটায় যাই তো দেখুন ভেতরটা কত সুন্দর ডেকোরেটিং করা আছে। দেখুন এখানে কিন্তু সেই গৌতম বুদ্ধের যে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে অলরেডি খোদাই করা আছে। এবং এর ভেতরেই আমরা যদি দেখাই, দেখুন সামনে তো একটা অলরেডি ছিল, এবার এখানেও কিন্তু অলরেডি মানে বিগ বুদ্ধা টেম্পলের ভেতরেও অলরেডি দেখুন কত সুন্দর এখানে ইনফ্রাস্ট্রাকচার করা আছে। দ্য অ্যামেজিং ইনফ্রাস্ট্রাকচার। আর সবথেকে ভালো কথা হলো হাজার হাজার বছরের পুরনো এই জিনিসটা দেখুন, শুধু কাঠের জিনিস এটা, মানে হাজার হাজার বছরের আগেকার জিনিস। তো নো ডাউট ইটস আ ভেরি গুড প্লেস অ্যান্ড সবথেকে ভালো লাগছে অ্যান্ড সবথেকে বেশি ভালো লাগছে যে দেখুন মানে এত সুন্দর লাগছে যে ধারণার বাইরে। অ্যান্ড এখানেও কিন্তু দেখুন সেই গৌতম বুদ্ধের আর একটা যে আমরা সামনেও যেমন প্রণাম করলাম, এই এক সাইড থেকে দেখুন আমরা এখানেও কিন্তু প্রণাম করতে পারি। সো এখানে কিন্তু নো ফটোগ্রাফি অ্যালাউ, তো এখানে কিন্তু আমি ফটোগ্রাফি অ্যালাউ নিতে পারবো না। অ্যান্ড সেম যদি আমি এখান থেকে দেখাই, দেখুন এই গাছটাই দেখুন কত সুন্দর গাছ। আমরা যদি এই যে কাঠের সিনগুলো দেখছেন, দেখুন এখানে কিন্তু সব কাঠের সিনগুলো এখানে ইউজ হচ্ছে।
অ্যান্ড এই জায়গাটায় কিন্তু আরও সব দর্শনার্থী আসে, সব দর্শনার্থী এসে এখানে কিন্তু আরও ভালো মতো এগুলোকে দেখাচ্ছে। দেখুন এখানে অলরেডি বাদাম দেওয়া আছে, সেই বাদামের মধ্যে কিন্তু যারা যা দেবতাকে যে অর্পণ করে, মানে চাইনিজরা বেসিক্যালি, তো গৌতম বুদ্ধকে কিন্তু খুব ভালো মতো এখানে করছেন। এবং আরেকটু যদি আমরা সামনের দিকে যাই, তো এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে সেই বিখ্যাত মানে গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের আমরা এখানে মন্দির দেখতে পাচ্ছি। এবং এখানেও কিন্তু সেই প্রণামের সচরাচর ব্যবস্থা আছে। এত সুন্দর এখানটা পিসফুল প্লেস যে ধারণার বাইরে। দেখুন একদিকে কিন্তু সব সিস্টেমেটিক, আমি চায়নাটায় দেখছি পুরো কিন্তু সিস্টেমেটিক ওয়েতেই চলছে। আপনি দেখুন এই সাইডটা যেমন সিস্টেমেটিক, এগেন এই সাইডটাও সিস্টেমেটিক, এটা হলো গৌতম বুদ্ধের আছে। আবার দেখুন আপনি যদি এই সাইডটা যাই, এই সাইডটাও কিন্তু সিস্টেমেটিক, মানে পুরো ওয়েটা কিন্তু সিস্টেমেটিকভাবে চলছে। এই জায়গা থেকে এন্ট্রেন্স হয়, দেখুন এখান থেকে মানে যে যার মনের উইশ, সে উইশকে পূর্ণ করে এখানে আর কি। দেখুন এখানে একটা আমি মহিলাকে দেখাচ্ছি, তিনি হয়তো এখানে মনের উইশ পূর্ণ করছে, তো পূর্ণ করে এখানে কিন্তু আপনার জিনিসগুলোকে যে যার প্রেটা এখানে ইউজ করে। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এক কথায় অনিবার্য, তো বলতেই হয়। আমি যদি এদিকটা দেখাই, দেখুন ব্যাক সাইড, এটা হলো আমি আগে ফ্রন্ট সাইড দেখিয়েছিলাম। দেখুন আমি আবার ব্যাক সাইডটা দেখো, আমি যদি একটু ব্যাক সাইডটা দেখুন একদম উপর থেকে জিনিসটা নিচে নামছে। সো এগুলো একটা ইতিহাস, এটা তো মানতে হবে, এটা মানে হিস্ট্রি। এত সুন্দর হিস্ট্রি যে ধারণার বাইরে। এবং সেম জিনিস ওইখান থেকেও যদি আমি দেখাই, দেখুন এগুলো কিন্তু সবই এখানে আমরা হিস্ট্রি হিসেবে আমরা ইউজ করছি। অ্যান্ড সামনের দিকে যদি আরও যাই, আরও এখানে যে যার উইশ পূরণ করছে, উইশ পূরণ করে কিন্তু যে যার উইশ তারা কিন্তু সবাই পূরণ করছে, এটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ইভেন এখানেও আমি দেখতে পাচ্ছি ইনাদের উইশ পূরণ করছেন। এখানে একটা অ্যাটমসফিয়ারই আলাদা, এর যে মানে একটা স্মেল, একটা সবথেকে বড় কথা হলো একটা যে পরিবেশ, সেই পরিবেশটাই কিন্তু পুরোপুরি আলাদা। আমি যদি এই সাইডটা দেখি, দেখুন এখানে কইটুকুনি জায়গাতে শুধু এখানে দেখুন 82 গাড়িতে কিন্তু আমার লেবু আছে। এখানেও দেখুন সব কিন্তু একটা ভগবান, তো ভগবানের কিন্তু এখানে দর্শন হচ্ছে। আমি যদি একটু ওই দিক দিয়ে দেখাতে চাই তো দেখাতে পারবো। দেখুন এক কথায় অনিবার্য বস। সো আমরা যদি একটু সামনের দিকে যাই, এদিকেও কিন্তু সেম জিনিস, এখানে যে যার আর কি ক্যামেরা মানে ফটোগ্রাফিও করছে, ক্যামেরাতেও ফটো নিচ্ছে। অ্যান্ড এখানে দেখুন যে যার কিন্তু সব উইশ প্রে করছে। দেখুন এখানে কিন্তু উইশ আছে, সেই যার সব উইশ এখানে প্রে করছে। বস দ্য বিগ বুদ্ধা টেম্পল, ইটস অ্যামেজিং। এবার আরেকটু যদি আমরা এদিকটা পেছন দিকে আসি, তো দেখুন এখানে কিন্তু আবার মেইন ক্যাম্পাসে আমরা চলে এলাম। তো মেইন ক্যাম্পাসে দেখুন এখানে কিন্তু অলরেডি পানীয়, দেখুন একটা কন্টেনারের মধ্যে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে। দেখুন এখানে একটা স্কোপ করা আছে। মানে সত্যি কথা, এখানে এত সুন্দর যে একটা অ্যাটমসফিয়ার, মানে এত সুন্দর, মানে মানুষজন আসছে এবং মানুষজন এসে দেখুন সেই গৌতম বুদ্ধ, মানে গৌতম বুদ্ধ দেখে মানে এক কথায় অনিবার্য, দ্য অ্যামেজিং। আমি যদি এদিকটায় যাই, এদিক থেকেও আমি দেখতে পাবো, এবং ওদিক দিয়ে গেলেও ওই দিকটাও দেখতে পাবো। আমি যদি এখান থেকে মেন ক্যাম্পাসটা দেখাই, দেখুন এই সেই ক্যাম্পাস, দ্য বিগ বুদ্ধা টেম্পলের মেন ফোকাস এরিয়া এটা, এবং এটা হলো সেই বিগ বুদ্ধা টেম্পলের দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দ্য বিগ বুদ্ধা টেম্পলের এটা। আমি একটু ওপর দিকে যাই, দেখুন মানে এরকম বুদ্ধদেব আমি লাইফে দেখিনি, ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এরকম আর কি গৌতম বুদ্ধকে দেখলাম।
তাহলে বুঝতেই পারছেন এখানে কিন্তু কিছু এনারা পান করাচ্ছেন। তো যারা আর কি এগুলো নিতে চান তারা আর কি পানও করতে পারেন এগুলো। দেখুন এখানে আমি যদি এদিকটা হতে যাই, সেম জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, দ্য বিগ বুদ্ধা টেম্পল। এখানে আই থিঙ্ক মা দুর্গার মতো কিছু একটা মন্দির আছে, সেই মন্দিরটাকে আমি দেখাতে চাইবো একটু। জাস্ট একটু দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি আর একটা মন্দির দেখাচ্ছি। এখানে কিন্তু মানে যারা চাইনিজ দর্শনার্থী তারা কিন্তু শয়ে শয়ে এসে পুজো দিচ্ছে। দেখুন পুজো দিয়ে যে যার তার মনের উইশ তারা কিন্তু পূর্ণ করছে। এগুলো কিন্তু আমি এটা খুব ভালো মতো দেখতে পাচ্ছি। সেম জিনিস যদি আমি এখানটাতেও দেখাই, দেখুন যে যার সব মনের উইশ তারা কিন্তু এগুলো পূর্ণ করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমি এখানে ওভারঅল জিনিসটা দেখতে পাচ্ছি। এবং সেম আমি যদি একটু সামনের দিকে যাই, দেখুন এখানেও মানে শয়ে শয়ে মানুষ আসছে, এসে গৌতম বুদ্ধ এবং আরও যে দেবী আছে তাদেরকে পুজো দিচ্ছে এবং তাদের মানে তাদের উইশ পূরণ করছে। এখানেও যদি আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটাও দেখুন দ্য লাফিং বুদ্ধা। চাইনিজের এটা হলো একটা খুব বড় একটা মানে গড বলতে পারেন। দ্য লাফিং বুদ্ধা টেম্পল। সো লাফিং বুদ্ধা টেম্পল যদি আমরা এখানে দেখি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাফিং বুদ্ধা। এখানেও কিন্তু অজস্র দর্শনার্থী আসছে। এই দর্শনার্থী এসে কিন্তু এগুলো প্রণাম করছে এবং যে যার মতো করে সব বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসের কিন্তু কালচার এখানে কিন্তু খুবই ভালো। অ্যান্ড সেম আমরা জানতাম যে মডার্ন জেনারেশান যারা আছে, দেখুন এখানেও আরও আছে। আমি যদি এই জায়গাটাও দেখাই, দেখুন এখানেও কিন্তু যথেষ্ট ক্যামেরা। আমি এর ওপরটা একটু দেখাবো। দেখুন এক কথায় অনিবার্য, নো ডাউট এটা খুবই ভালো জিনিস। অ্যান্ড এটাই হলো গডের কাছে যে আত্মসমর্পণ করা। এখানে সবাই আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণ আলটিমেট কিন্তু স্যারেন্ডার সবাইকেই করতে হবে। তো এটা এই জায়গাতে কিন্তু সেই জিনিসটা আমি নিজের চোখে আমি দেখলাম জিনিসটা। এবার আমি একটু পেছন দিকে যাবো আর একটু। এবার আমি এই সাইডটা যাবো। এদিকটা কিন্তু টয়লেট আছে। দেখুন এত বড় মন্দির অ্যান্ড টয়লেট সব এখানে সেগ্রেট করা আছে, মেল ফিমেল দুটোই কিন্তু সেগ্রেটেড করা আছে। এবং সেম এই যে মানে কয়েক হাজার বছরের পুরনো দ্য ড্যাফো টেম্পল, দ্য বিগ বুদ্ধা টেম্পল আপনি দেখছেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সৌন্দর্য করে রাখা আছে। আমি যদি দেখাই এক সাইড থেকে আপনারা দেখতেই পারছেন। সেম তো এটাই হলো এখানকার একটা আভিজাত্য। সেই আভিজাত্য কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। দেখুন মা দুর্গা, দ্য গডসেস দুর্গা, যেটা আমাদের মানে কলকাতায় যেটা আমাদের ইউজ হয় গডসেস দুর্গা। তো এখানেও কিন্তু আমরা মা দুর্গাকে এরমভাবে দেখতে পারছি। তো মা দুর্গার আগমন এক কথা বলতে গেলে জানেনই আমাদের কেমন করে আমরা মা দুর্গাকে করি, মানে ব্লেজিং করি। তো আমরা এরমভাবে এটাকে ব্লেজিং করতে পারবো। তো সেম থিংস আবার যদি আমরা এখানে যাই, অ্যাজ ইট ইজ জিনিস আমরা দেখতে পাবো। তো এটা হলো আমাদের সেই ক্যাম্পাসটা। এবার এলাম, নট আমাদের মানে ইনাদের ক্যাম্পাসে আবার এলাম। ক্যাম্পাসে এসে আবার কিন্তু আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি।
দ্য বিগ বুদ্ধা টেম্পলের যে এত সুন্দর মানে সৌন্দর্য, এক কথায় অনস্বীকার্য। আপনি দেখুন এনারা কত সুন্দর প্রণাম করে। আমরা জানি, আমরা তো ভাবি যে এনারা খুব মডার্ন, কিন্তু এনারা ভগবানের প্রতি অশেষ 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 মানে ডেডিকেটেড।